আচ্ছা দেখো দেখো কি বলছে এখানে বলছে যে আমি কি এস্টিমেটিং ওয়ার্কিং ক্যাপিটাল নিডস, মানে আমার কোম্পানিতে কতটুকু ওয়ার্কিং ক্যাপিটালের নিডস হইতে পারে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা এতদিন জানতাম যে আমরা অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে এটা বের করি, কিন্তু আমরা এখানে তিনটা মেথড পাবো, যে তিনটা মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নিডস কত আমার হতে পারে, আমি এক বছর আমি বা এক মাস আমি কতটুকু রাখবো, সেটার জন্য আমার তিনটা মেথড আছে। প্রথম মেথড হচ্ছে ইনভেন্টরি ডেটরস নিয়ে কাজ করতে হবে। ইনভেন্টরিতে কি বলতেছে, 1 month সাপ্লাই অফ ইচ র মেটেরিয়াল, মানে ইচ র মেটেরিয়ালের এক মাসের সাপ্লাই কত সেইটা। সেমি ফিনিশড গুডস অ্যান্ড ফিনিশড মেটেরিয়াল, মানে আমার সেমি ফিনিশড গুডস যত সেইটার হচ্ছে 1 month সাপ্লাই বের করতে হবে, আবার ফিনিশড মেটেরিয়ালের 1 month সাপ্লাই বের করতে হবে। ডেটরসের ক্ষেত্রে কি করতে হবে, 1 month সেলস, মানে অ্যানুয়াল সেলসের 1 month কত, আর অপারেটিং কেসে করতে হবে হচ্ছে 1 month অফ টোটাল কস্ট, মানে আমার এক মাস টোটাল কস্টের মানে এক মাসের কত সেইটা। মেথড 2তে বলছে 25 থেকে 35% অফ অ্যানুয়াল সেলস। এটা মূলত হয়ে থাকে, একটা ধরে নেওয়া হয় একটা রেট যে অ্যানুয়াল সেলসের 25 থেকে 35% পর্যন্ত আমার ওয়ার্কিং ক্যাপিটালের নিডস হতে পারে। মেথড 3 কি বলতেছে, 10 to 20% অফ ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মানে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টের 10 থেকে 20%-এর মতো আমার ওয়ার্কিং ক্যাপিটালের নিডস হতে পারে। এখন আমি এটা কিভাবে বের করব। মেথড 1-এর বেলায় আমরা দেখব প্রথমে হচ্ছে বলছে র মেটেরিয়াল 1 সাপ্লাই, মানে 1 মান্থের র মেটেরিয়াল। তাহলে এখানে র মেটেরিয়াল কত, 2 লাখ। এই যে র মেটেরিয়াল কনজিউম 2,48,000। ফার্মে দুইটা ফার্মের দেওয়া আছে, যদি আমাদেরকে দুইটা ফার্মই বলে আমাদেরকে দুইটা ফার্মেরই বের করে দেখাইতে হবে। তাহলে ফার্মের এখানে শুধু এইটা দেখাইছে, ছিল হচ্ছে 2,48,000, এটাকে 12 দিয়ে ভাগ করলে তো এক মাসেরটা পেয়ে যাবে। এটা হচ্ছে র মেটেরিয়ালের এক মাসের গেল। তারপর হচ্ছে সেমি ফিনিশড গুড, র মেটেরিয়ালের পরে যে কাজটা হবে সেটাই তো আমার সেমি ফিনিশড গুডস হবে। এখানে কি কাজ করতেছে, ম্যানুফ্যাকচারিং কস্ট, লেবার, মেনটেনেন্স, মানে যে লেবার, মেনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই ম্যানুফ্যাকচারিং কস্ট যেই তিনটা, এই তিনটেই হচ্ছে আমার সেমি ফিনিশড গুডস। তখন সেমি ফিনিশড গুডসের সাথে কি র মেটেরিয়ালসের আগেরটা তো অবশ্যই যোগ হবে, এই জন্য র মেটেরিয়ালসের বেলায় যেটা পাইছি সেটা। তারপর হচ্ছে সেমি ফিনিশড গুডসের মান পাইছি তিনটা, 1 2 3। এই তিনটাকে বলছে না সেমি ফিনিশ, তার মানে কি তারা হাফ হয়েছে, এই জন্য 2 ধারা ভাগ এক মাসের বের করতে বলছে। এটাকে যোগ করে 2 ধারা ভাগ করে 12 ধারা ভাগ করলে এক মাসের পাবো, কারণ আমার সেমি ফিনিশড গুডসের এক মাসের চাইছে। তখন এটার সাথে এটার ভাগফল যোগ করলেই আমি পাবো সেমি ফিনিশড ম্যাটেরিয়াল। তারপর আমি পাবো হচ্ছে ফিনিশড ম্যাটেরিয়াল। এখন ফিনিশড ম্যাটেরিয়াল আমাকে তো দেওয়াই থাকবে। ফিনিশড ম্যাটেরিয়াল কত, এই যে দ্য প্রোডাকশন কস্ট, তার মানে হচ্ছে দ্য প্রোডাকশন কস্টই হচ্ছে, এটি হচ্ছে আমার পুরাটা ফিনিশড গুডসের নাম্বার। এটাকে আমি 12 ধারা ভাগ করলে 1 মান্থ ফিনিশড ম্যাটেরিয়াল পেয়ে যাব। তারপর টোটাল ইনভেন্টরি নিডস আর যে তিনটা পাইছি, প্রথমটা র মেটেরিয়াল, সেমি ফিনিশড, এটা হচ্ছে ফিনিশড, এই তিনটা যোগ করলে যেটা পাইছি সেটা হচ্ছে আমার ইনভেস্টরসের। তারপর ডিটারমাইনিং দি ইনভেন্টরি রিকোয়ারমেন্ট প্রজেকশন ফর ডেটরস অ্যান্ড অপারেটিং ক্যাশ শুড বি মেড, যে ডেটরসের ক্ষেত্রে কত বের হচ্ছিল আর অপারেটিং ক্যাশ। ডেটরসের ক্ষেত্রে কি বলছিল, 1 মান্থ সেলস, মানে অ্যানুয়াল সেলসের উপর। অ্যানুয়াল সেলস হচ্ছে 14,48,000। তাহলে 14,48,000-কে 12 দিয়ে ভাগ করলে এক মাসের পাবো। অপারেটিং ক্যাশ ছিল কি টোটাল কস্ট, টোটাল কস্ট আমার কত, টোটাল কস্ট হবে দ্য প্রোডাকশন কস্টই তো আমার টোটাল কস্ট হওয়া উচিত। হ্যাঁ, এই যে টোটাল কস্ট হচ্ছে আমার 9,68,000। 9,68,000-কে 12 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেইটা। এখন টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল কত রিকোয়ার করতেছে বা নিড কত, এই যেটা পাইছি আর এখানে যে দুইটা পাইছি, এই তিনটে একসাথে যোগ করলে আমি ওয়ার্কিং ক্যাপিটালের নিডস কত হবে সেটা
মেথড 1 এর মাধ্যমে বের করতে পারবো। মেথড 2 তে কি বলছিল যে অন অ্যাভারেজ রেট হয়ে থাকে 25 থেকে 35। এখানে বলা ছিল যে আমরা অ্যাভারেজ ধরছি 30%। কার উপর? অ্যানুয়াল সেলসের উপর। অ্যানুয়াল সেলস কত ছিল? 14,48,000। তাহলে এটার 30% হচ্ছে আমার মেথড 2। এভাবে আমরা নির্ণয় করতে পারি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইউনিটস কত হতে পারে ইন ফিউচার। মেথড 3 তে বলছিল যে 10 থেকে 20% অন ফিক্সড ইনভেস্টমেন্ট। এই যে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাহলে এখানে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, যে ইনভেস্টমেন্ট দেওয়া আছে 16 লাখ। তো 16 লাখের এখানে অন অ্যাভারেজ ধরছে হচ্ছে 15%। তাহলে 16 লাখের 15% হচ্ছে 2,40,000। এখান থেকে কি চাইতে পারে? এখান থেকে একটা রেট চাইতে পারে। এটার থিওরিটিক্যাল ব্যাখ্যাটা তুমি হচ্ছে আমাকে বুঝাবা, আমি যতটুকু বুঝতেছি সেটা বলতেছি। রেটস অফ রিটার্ন ক্যালকুলেট করতে বলতে পারে, তখন রেট অফ রিটার্ন ক্যালকুলেট করার সূত্র হচ্ছে পিবিআইটি, নেট ফিক্সড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা যেভাবে এখানে এর বেলায় ফার্মে এর বেলায় বের করছি, আমরা সেমভাবে ফার্মের বি এর বেলায় সেম মেথোডোলজি ফলো করে বের করব। পিবিআইটি কি? পিবিআইটি এখানে দেওয়া আছে 4,48,000 হচ্ছে ফার্ম এ, 3,20,000 হচ্ছে ফার্ম বি, 3,20,000। নিট ফিক্সড ইনভেস্টমেন্ট, নিট ফিক্সড ইনভেস্টমেন্ট কত? 16 লাখ আর হচ্ছে 32 লাখ। আবার নিট ফিক্সড ইনভেস্টমেন্ট থেকে আমরা জানি আমাদেরকে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা বাদ দিতে হয়। ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কত? 1,60,000, এখানে হচ্ছে 3,20,000। এই জন্য এখানে 16 লাখ থেকে 1,60,000 বিয়োগ দিচ্ছে, 32 লাখ থেকে 3,20,000 বাদ দিছে। আর ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল আমার কত বের হয়েছিল মেথড 1-এ? মেথড 1-এর বেলায় বের হয়েছিল 3,39,533, এটাই বসেছে। ফার্ম বি এর বেলায় ওনারা এখানে ক্যালকুলেট করে নিয়েছে যে মেথড 1-এর বেলায় ফার্ম বি এর ওয়ার্কিং ক্যাপিটাল হবে 3,66,200। তখন হচ্ছে তারা এই রেটটা বের করলো, একটা হচ্ছে 27% আর একটা হচ্ছে 9.9%। এখন ওরা আবার কিছু ব্যাখ্যা দিছে এখানে যে it is figured the considered in calculating the rate of return it is lowered from 33.3%। নিচে এখানে দেওয়া ছিল 33.3%, কিন্তু আমার বের হয়েছে কত? 27%। এখানে দেওয়া ছিল 11.1%, আমার বের হয়েছে 9.9%। তারপর মেথড 2-এও বলতেছে যে it drops 25.6% and then farm B 9.7%, মানে 33 থেকে এটাও কমে 25.6 আসছে কার বেলায়? মেথড 2 এর বেলায়। আর হচ্ছে এখানে কিছু লিমিটেশন দেওয়া ছিল। The second method has a limited reliability. Its accuracy is dependent upon the accuracy of sales estimates. মানে আমার এটা সেলসের অ্যামাউন্ট যদি অ্যাকুরেট হয় তাহলেই হচ্ছে এটা অ্যাকুরেট বের হবে। সেলসের অ্যামাউন্ট যদি অ্যাকুরেট না হয় তাহলে আমরা এখানে রিলাই করতে পারছি না। তারপর হচ্ছে মেথড 1-এরও সেম কি দেওয়া ছিল, এখানে বলা ছিল যে দ্য ফার্স্ট মেথড গিভস ডিটেলস অফ ওয়ার্কিং ক্যাপিটাল আইটেম, মানে এটা আমাকে ডিটেলসে বলে দেয়, কিন্তু দিস অ্যাপ্রোচ ইজ সাবজেক্ট টু এরর ইফ মার্কেটস আর সিজনাল। যদি এটা সিজনাল মার্কেট হয় তাহলে মার্কেট মেথড 1টা কাজে আসবে না আর কি। তারপর হচ্ছে নট অ্যান অপটিমাইজেশন অপশন টু ইউজ, এরকম। থার্ড মেথড রিলেটস ওয়ার্কিং ক্যাপিটাল টু ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে রিলেট করতেছে এখানে ইফ এস্টিমেটস অফ ইনভেস্টমেন্ট ইজ ইনঅ্যাকুরেট, ইফ এস্টিমেটস, যেহেতু আমরা এটা ইনভেস্টমেন্টের উপরে পার্সেন্টেজটা করতেছি যে তাহলে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা যদি এস্টিমেট করতে ভুল হয় তাহলে এই মেথডটা আমার ভুল হবে, আমরা এই মেথডের উপর রিলাই করতে পারবো না তখন। This method is not generally used in practice to estimate working capital needs. এটা generally used করা হয় না। The rates of return firms A and B are respectively 28.6% and 9.5%, মানে এটা থেকে দেখা যাচ্ছে অনেক আরো বেশি কম। এখানে বি এর বেলায় কম, আবার এর বেলায় কিন্তু মেথড 2 থেকে বেশি আছে। When the capital needs the rate of when the working capital computed by this method. A number of factors will govern the choice of methods of estimating working capital. Factors such as seasonal variations in operation, accuracy in sales forecast, investment cost, and variable. খাইছি তো কথা বলতে পারতেছি না, ভিতর থেকে এরকম ডেকুর আসতেছে।
in sales price would generally be considered the production cycle and credit and collection policy. আচ্ছা, এই জিনিসটা আমাকে বুঝাই দিও যে কখন আবার কিছু আছে কিনা এখানে বোঝার মতো।